এখানে বলা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট যেটা রিফার্স টু দ্যাশ। এই প্রশ্নটা 33তম বিসিএস আসছে দেখেন। আর এই প্রশ্নটাকে অনেকে ইগনোর করে যে স্যার এই ধরনের প্রশ্ন যে আসবে অনেকে এটা ভাবতেই পারে না, কারণ এইটা হচ্ছে সরাসরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন বিষয়গুলা নিয়ে আলোচনা করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা কি সাবজেক্ট আর ভার্ব এরকম হয়তো বা মনে হইতে পারে, বাট সাবজেক্ট হতে পারে কি কি এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি। আমি আচ্ছা একটু দেখাই। প্রথমেই আপনি দেখেন একটা সেন্টেন্সে যখন আমরা সাবজেক্ট হতে বা সাবজেক্ট কিভাবে আলোচনা করতেছে, সাবজেক্ট হতে পারে কে, সাবজেক্ট হতে পারে কে, এই প্রশ্নটার আগে একটা রুল আপনার মনে আছে ছোটবেলা থেকে, সেটা হচ্ছে পড়তেন এভাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। এই টাইপের একটা কথা আমরা একদম শুরু থেকে একবারে বলা যায় 9-10 থেকে পড়ে আসছি। তো কথাটা ছিল কি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার বলতেছি কি বলতাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সেই কথাটা আছে দেখেন লেখা, নাম্বার এবং কি পারসন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে বিষয়টা নিয়ে কাজ করে সেটা হচ্ছে মূলত নাম্বার এবং পারসন। যদি আপনার মনে হয়, এটা কিন্তু অনেকটা মুখস্থ টাইপের প্রশ্ন, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন বিষয়গুলো নিয়ে কাজ করে, নাম্বার এবং পারসন, যেটাকে বলছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুইটা কথা ওখানে উল্লেখ আছে। যদি আপনার মনে হয় এরকম গ উত্তর করেন না, যারা গ সি এগুলা উত্তর করেন, এগুলা করার থেকে ভালো হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এভাবে পুরাটা লিখবেন যে নাম্বার এন্ড পারসন। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন দুইটা বিষয় নিয়ে কাজ করে আমরা প্রথমেই দেখলাম, সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ আপনার সাবজেক্ট কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, আবার ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন, এর উপর ভিত্তি করে আমরা ভার্ব ব্যবহার করি। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, নাম্বার এবং পারসন নিয়ে কাজ করে। এটা মুখস্থ টাইপের প্রশ্ন, অনেকটা এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ মানে আমরা অনেকে মাল্টিপল চয়েস কোশ্চেন বলি।